আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে, ফয়জুল করিম। এরপরে থাকছে ষড়যন্ত্রের মূল হোতাকে, সেটা জনগণ জেনে গেছে, ফারুক। আরো থাকছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে থাকছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি। সর্বশেষে থাকছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে, চুক্তি স্বাক্ষর। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে, ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই বলেছেন, যে স্লোগান এক সময় আওয়ামী লীগের ছিল, এখন সেই স্লোগান বিএনপি দিচ্ছে। যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে। বৃহস্পতিবার 17 জুলাই ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন, পরে তাকে এই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রথমে গণতন্ত্র কি তা জানতে হবে। বিরোধী দলের দায়িত্ব গঠনমূলক সমালোচনা করা, ইসলামী দলগুলোকে নিয়ে অভিযোগ থাকলে প্রমাণ দিন, মিথ্যা অপবাদ দিয়ে নয়। ষড়যন্ত্রের মূল হোতাকে, সেটা জনগণ জেনে গেছে, ফারুক। নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে, দেশের জনগণ তা বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার 18 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এটা আসলে নির্বাচনকে ব্যাহত করার ইঙ্গিত। এ প্রসঙ্গে তিনি বলেন, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল হোতাকে, সেটা জনগণ জেনে গেছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন, কিন্তু এখনো দিন তারিখ ঠিক করেননি। দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধের 12 দিনের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর তথ্য চাউর হলো। ইরান দাবি করেছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির আড়ালে হিসেবে কূটনৈতিক প্রস্তাব ব্যবহার করেছে। ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টিভিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার 17 জুলাই ইরানের সিনিয়র কর্মকর্তার বরাতে প্রেস টিভি জানিয়েছে, আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন শান্তি নয়, যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায়। ইরানের এই কর্মকর্তা আরো বলেন, যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না, বরং আমরা সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করব। কর্মকর্তার বরাতে প্রেস টিভি জানিয়েছে, ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হলো পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত্র করা। এর আগে ইরান ইসরায়েল সংঘাতের সময় আলোচনার জন্য তেহরানকে 2 সপ্তাহের সময় দেন ট্রাম্প। তবে সময়সীমা শেষ না হতেই আকস্মিক তেহরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় 22 জুন হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর থেকেই ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করতে চাচ্ছে না ইরান। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি। রংপুর নগরের মডার্ন মোল এলাকায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি কালো রং দিয়ে মুছে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আহত কয়েক শিক্ষার্থী। এ সময় তারা ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিতে কালো রঙের কালি লেপন করেছেন। বৃহস্পতিবার 17 জুলাই রাত 11টার দিকে মডার্ন মোড়ে মুক্তিযোদ্ধার ইতিহাস ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত অর্জন চত্বরে কয়েকজন শিক্ষার্থী জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে রংপুর সিটি কর্পোরেশনের গাড়িতে চড়ে ভাস্কর্যের উপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি কালো রঙের স্প্রে দিয়ে মুছে দেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 5 আগস্টের পর অর্জন ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে ঝড় বৃষ্টি ও বাতাসে পতাকাটি সরে গেলে আগের মতোই দৃশ্যমান হয়ে পড়ে শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে রংপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে, চুক্তি স্বাক্ষর। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্বাক্ষর সই করেছেন দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশের এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার
ফলকার তুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্বাক্ষর সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে চলতি সপ্তাহে সমঝোতা স্বাক্ষরটি সই হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মানবাধিকার সুরক্ষার যে মূল ভিত্তি মিশন চালুর বিষয় এই সমঝোতা স্বাক্ষর সে বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি আমাদের দপ্তরকে আমাদের তথ্য অনুসন্ধানের সুপারিশ বাস্তবায়ন ভালোভাবে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজ এবং অন্য বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আমাদের অভিজ্ঞতা ও সহায়তা বিনিময়ে যুক্ত হতে সহায়তা করবে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।